হ্যালো স্টুডেন্টস, আমি জয়তি জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের তরফ থেকে আমাদের চ্যানেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের স্বাগত। যদি তুমি এই বছরে ব্যাঙ্গালোরের কোনো টপ কলেজ থেকে বিটেক করতে চাইছো, তাহলে আমি বলবো দয়ানন্দ সাগর কলেজটি, যেটা টপ 10 ব্যাঙ্গালোরের কলেজের মধ্যে বেস্ট কলেজ। যদি তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে সবার আগে কলেজের সমস্ত ইনফরমেশন তোমার কাছে থাকা দরকার। মানে এই কলেজটি কোথায় অবস্থিত, এই কলেজে কি কি কোর্স করানো হয়, এই কলেজের ফিস কি আছে, বা প্লেসমেন্ট কেমন হয়, ফেসিলিটি কেমন পাবে, অ্যাডমিশন প্রসেস কি আছে, সেই সমস্ত বিষয় এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই জন্য এই ভিডিওটি তোমাদেরকে কিন্তু খুব মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে। চলো এবার ভিডিওটি আমি শুরু করি। ফার্স্ট কলেজের সম্পর্কে কিছু তোমাকে বলি। এই কলেজটি 1979-এ স্টাবলিশড হয়েছিল ব্যাঙ্গালোরের কর্ণাটক। এটি একটি প্রাইভেট ইনস্টিটিউট, যেটা 30 একর জমির উপরে এই কলেজটি তৈরি। এবার আমি বলছি তোমাদেরকে এই কলেজে কি কি কোর্স করানো হয়। সবার আগে বলে রাখি, ব্যাঙ্গালোরের এই কলেজটি, দয়ানন্দ সাগর কলেজটি সিএসসির জন্য সবথেকে বেশি বিখ্যাত। যদি তুমি কম্পিউটার সায়েন্সে ভালো কেরিয়ার অপশন পেতে চাও, তাহলে কিন্তু এই কলেজটি তুমি কিন্তু তোমার চয়েসের মধ্যে অবশ্যই রেখো। এছাড়া এখানে আরো যে কোর্সগুলো করানো হয় সেটি হলো এমসিএ, তোমার এমবিএ, এমটেক, বি আর্চ, এম আর্চ, এরকম বিভিন্ন ধরনের কোর্স এখানে কিন্তু করানো হয়। তাছাড়া এইবার আমি অ্যাডমিশন প্রসেস কিভাবে হয় সেটা বলছি। বিটেক তুমি যদি এখানে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে কমিটকে বা কেসিট এক্সামের দ্বারা তোমাকে এখানে অ্যাডমিশন নিতে হবে। তাছাড়া ম্যানেজমেন্ট কোটা আছে। এমসিএ যদি করতে চাও, তাহলে কেসিট বা কিমেট, এই প্রসেসে তুমি কিন্তু এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। এমবিএ যদি করতে চাও, তাহলে ম্যাট ক্যাট এক্সামের দ্বারা এখানে অ্যাডমিশন নিতে পারবে। এমটেক যদি করতে চাও, তাহলে গিট এক্সাম দিয়ে তোমাকে এখানে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। বি আর্চ নিতে চাও, তাহলে কেসিট অ্যাডমিশন এক্সামের দ্বারা তোমাকে এখানে অ্যাডমিশন নিতে হবে। আর এম আর্চ নিতে গেলে গেট এক্সাম দিতে হবে। এবার আমি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে কলেজের ফিস কি আছে, যেটা সমস্ত স্টুডেন্টদের কাছে সবথেকে প্রয়োজনীয় জিনিস। কারণ এখানে ফিজের অনুযায়ী তো অনেকে অ্যাডমিশন নেওয়াটা তাদের পক্ষে হবে কিনা সেটাও জানা দরকার। এখানে বিটেক কোর্সের ফিজ আছে 4 to 10.5 lakhs, এমসিএ কোর্সের ফিজ আছে 6 lakhs, এমবিএ কোর্সের ফিজ আছে 8.3 lakhs, আর এমটেক কোর্সের ফিজ আছে 5.5 lakhs। এবার তুমি জেনে রাখো, এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমার সবার আগে জানতে হবে এই কোর্সের নাম্বার অফ সিটস কত আছে। বিটেক কোর্সের জন্য 2058টা সিট আছে, এমসিএ কোর্সের জন্য 120টি সিট আছে, আর এমবিএ কোর্সের জন্য 120টি সিট আছে, আর এমটেকের জন্য 72, মানে 72টি। এবার আমি তোমাকে বলে রাখছি প্লেসমেন্ট কেমন হয়। ওভারঅল এই কলেজের প্লেসমেন্ট কেমন হয় সেটা তোমার জেনে রাখা দরকার। এখানে বিটেকের জন্য, যেটা তোমার সিএসসি যারা নিয়ে করছো, তাদের 50 LPA, আর যারা AIML করছো তাদের 36 LPA আছে। আদার্সের জন্য 25.5 LPA। এভারেজ প্যাকেজ আছে মোটামুটি 10 LPA। এবার তোমাকে বলি এমবিএ হাইস্ট প্যাকেজ হলো এখানে 10 LPA। তাহলে বুঝতে পারছো যারা এখানে সিএসসি করতে চাইছো, তাদের এখানে কতটা এখানে ভ্যালুয়েবল তোমাদের এখানে পেয়ে যাচ্ছ তোমরা প্লেসমেন্ট। যদি তুমি মনে করো সিএসসি নিয়ে ভালো কেরিয়ার করতে চাইছো, তাহলে এই কলেজটিকে তুমি ভালো কেরিয়ার অপশন পেয়ে যাবে। 70% স্টুডেন্ট গত বছর এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে। এখানে 250-র বেশি কোম্পানি এখানে আসে প্লেসমেন্ট অফার করতে।
তার জন্য কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তোমার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। যখন কোনো কোম্পানি থেকে তোমাকে ইন্টারভিউর জন্য আসে তার আগে তোমাকে কোম্পানির ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে হবে, কোম্পানির কিছু ভ্যালু তোমাকে কোম্পানিতে প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু ওরা বুঝে নেবে তোমার কতটা ক্যাপাবিলিটি আছে এবং তুমি সেখান থেকে অনায়াসেই খুব ভালো একটা প্লেসমেন্ট তুমি পেয়ে যাবে এবং তার অফার পাচ্ছ। আচ্ছা, এখানে এক্সট্রা ফেসিলিটি কি পাচ্ছ? এখানে বয়েজ এবং গার্লস হস্টেল আলাদা আলাদা পাচ্ছ, যার জন্য 24 আওয়ার্স তুমি এখানে সিকিউরিটি পাচ্ছ। এছাড়া এখানে সুসজ্জিত ল্যাব পাচ্ছ, প্লেগ্রাউন্ড আছে, 24 আওয়ার্স ওয়াইফাই আছে, আর লাইব্রেরি আছে। তাছাড়া আলাদাভাবে তুমি আরো কিছু এক্সট্রা পাচ্ছ, যেটা জিম পাচ্ছ, তাছাড়া ক্যাফেটেরিয়া আছে এবং 24 আওয়ার্স মেডিকেলের সমস্ত ব্যবস্থা তুমি এখান থেকে পাবে। ওভারঅল তোমার জন্য কিন্তু এই কলেজটি সব দিক থেকে বেস্ট হবে। আমি এতক্ষণ ধরে তোমাকে যা যা বললাম, তোমাদের কাছে নিশ্চয়ই কলেজটা সম্পর্কে অনেকটা ধারণা তোমরা পেয়ে গেছো। এরপর এই কলেজের যদি তোমরা মনে করো র্যাঙ্ক ওয়াইজ না পেলে, বা তুমি ধরো আজকে যারা কর্ণাটকের যারা কেসিট এর পরীক্ষা দিচ্ছে তাদের যে ফেসিলিটি পাচ্ছ, বাইরের স্টুডেন্টরা হয়তো অতটা পাচ্ছে না, এখানে ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নিতে গেলে তোমাদের সেখানে কি প্রসেস সমস্ত কিছু কিন্তু নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো সেখানে অবশ্যই কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারবে। আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেব। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।